সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যে পর্বে এখন আসবো সেটা হচ্ছে পরিণীতা আজকের পর্বে। তো একটা চিন্তা যদি তোমরা করো, যদি তোমরা ভেবে থাকো যে এমন একটা পরিস্থিতি যেখানে নিজের কাছের মানুষকে, নিজের প্রিয় মানুষকে বাঁচাতে হলে আপনাকেই নিতে হবে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। ঠিক এমনটাই এক শিহরণ জাগানো একটা সিচুয়েশন, একটা মুহূর্ত আসতে চলেছে পরিণীতা সিরিয়ালের আগামী পর্বে তথা আজকের পর্বে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা বৃদ্ধ ব্যক্তি, দাদু, যাকে এক নির্মম ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে একটা মহিলা, সংযুক্তা। একটা ইলেকট্রিক চেয়ারে বেঁধে রেখে তাকে আস্তে আস্তে মরণ ফাঁদের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাট এটা শুধু একটা যে শারীরিক নির্যাতন, এটা কিন্তু নয়, এটা আসলে একটা মানসিক খেলা, সাইকোলজিক্যাল প্লে। সংযুক্তার আসল উদ্দেশ্যটা তাহলে কি? সে শুধু দাদুকে কষ্ট দিচ্ছে না, সে একটা এক্সপেরিমেন্ট করছে, সে একটা পরীক্ষা নিচ্ছে। এবং মানুষ যে কতটা নিচে নামতে পারে নিজের প্রিয়জনকে বাঁচাতে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুইস্ট মুহূর্ত, যেটা পারুল আর রায়ানের সামনে রাখা হয় এক ভয়ঙ্কর একটা শর্তকে, একটা কন্ডিশন রাখা হয়। কি সেই কন্ডিশন? একজনকে মরতে হবে, তাহলে বাঁচবে দাদু, একজনের জন্য আর একজন। এই মুহূর্তটাই পুরো এই গল্পের একটা টার্নিং পয়েন্ট কিন্তু ঘুরিয়ে দেয়। রায়ান যখন নিজের জীবন দিতে প্রস্তুত, তখন আমরা দেখতে পাই তার নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু পারুল, সে একবারেই আলাদা সিদ্ধান্ত নেয় এবং সে বলে যে কেউ কাউকে মারবে না, কেউ কাউকে মারবে না, কেউ মারবে না, মরবেও না, আমরা একসাথে বাঁচবো, আর না হয় একসাথে আমরা ডিস্ট্রয় হব, শেষ হব, ধ্বংস হব। এবং এখানেই লুকিয়ে আছে গল্পের আসল শক্তি, গল্পের আসল যে স্ট্রেংথ, সেটা কিন্তু এখানেই আছে। এই যে মুহূর্তটা, এই যে মানে সিনটা, শুধু এটা একটা ড্রামা বা নাটক আমরা বলতে পারি না, এটা আমাদের একটা গভীর একটা মেসেজ কিন্তু দেয়, একটা বার্তা দেয়। কি সেই বার্তা? একটা হচ্ছে ভয় আর চাপে পড়ে নেওয়া সিদ্ধান্তই মানুষের আসল চরিত্র কিন্তু প্রকাশ করে। ভয়ে এবং চাপে পড়ে যে সিদ্ধান্ত নেয়, সেটাই কিন্তু আসল চরিত্র প্রকাশ করে। আর পারুলের সিদ্ধান্ত যেটা দেখায় যে সে শুধু সাহসী নয়, সে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে জানে। আর সবচেয়ে বড় কথা, সে ডিভাইড অ্যান্ড রুল, এই গেমটা, এই প্রসেসটা সে কিন্তু বুঝে ফেলেছে। তো সংযুক্তা চাইছিল তাদের নিজেদের মধ্যে একটা বিভাজন, একটা ডিভিশন তৈরি করতে, কিন্তু পারুল সেটা কিন্তু হতে কিন্তু দেয়নি। তো আমি শেষে আমার যে ওপিনিয়ন, আমার যে মতামত, সেটা হচ্ছে যে আমার মতে এই মুহূর্তটা সিরিয়ালের সবচেয়ে একটা শক্তিশালী একটা দৃশ্যগুলোর মধ্যে একটা এটা হতে চলেছে। কারণ এখানে কোনো অ্যাকশন নেই, কোনো বড় টুইস্ট কিন্তু নেই, তবু শুধু ডায়লগ আর সিদ্ধান্তের মধ্যেই তৈরি হয়েছে কি তীব্র টেনশন। এবং এটা আমাদের শেখায় যে কখনো না কখনো এই যে না বলাটা, ইয়েস এবং নো, এই দুটো ব্যাপারটাকে আমাদের জানতে হবে। কখন ইয়েস বলবো, কখন নো বলবো। তাই না বলাটাই হচ্ছে সবচেয়ে বড় সাহস। এমন একটা পরিস্থিতি যেখানে না বলা যায় না, কিন্তু না, সেই পরিস্থিতিতে না বলা মানেই তোমার সাহসিকতার পরিচয়। তাহলে প্রশ্ন হলো, পারুল কি সত্যিই দাদুকে বাঁচাতে পারবে, নাকি সংযুক্তার এই খেলা, এই ভয়ঙ্কর চাল আর ভয়ঙ্কর মোড় কি নেবে? তো এইগুলো জানতে হলে অবশ্যই পরের এপিসোড মিস করবো না। এবং তোমার কি মনে হয় যে পারুলের সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্টে জানাও।